এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তো। আজকে মেঘলার দিনে আমরা আজকে কোথায় গেলাম, সারাদিন কি করলাম আজকে ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে প্রায় 9টার দিকে উঠে আমরা রেডি হয়ে ফ্রেন্ডের বাসায় চলে যাই। তো এতদিন গরমের কারণে বের হতে পারিনি, তো আজকে ভাবলাম আজকে বের হবো, কারণ আজকে মেঘলার দিন, তো এটা তো মিস করা যাবে না। তো আমরা রিক্সা থেকে নেমে ডিরেক্ট কাশফিয়াদের বাসায় চলে যাই। তো চলে যাওয়ার পর আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তারপর আন্টি অবশেষে দরজাটা খুলে, তো আন্টি থেকে জানতে পারি ও গোসলে গেছে, এখনো আসে নাই। তো আমি এখনো রেডি হইনি। তো সর্বশেষে আমরা বললাম তাড়াতাড়ি রেডি হও তাহলে। তো এখানেও আমরা আড্ডা মারতেছিলাম। তো এখানের কাশফি আবার রেডি হচ্ছিল, তো অনেকক্ষণ ওর জন্য লেট হয়ে যায় প্রায়। আর এদিকে আমার বোন আমার অবস্থা দেখতেছিল, আর ওর আমি কিছু ভিডিও নিই ওকে জ্বালাই। তো যাই হোক, আমরা এখন বের হব। এই দেখেন কাশফিয়ার অবস্থা, ও কাজের মেয়ের মতন কি করতেছে। যাই হোক, জাস্ট কিডিং, ফাইজলামি করলাম, কেউ কিছু আবার মনে করবে না। তো আমরা রিক্সায় উঠে যাই। তো আমার বোন বললো ওর অনেক ক্ষুধা লাগছে, কারণ ও সকালে যখন বের হয়েছিলাম তখন কিছু খাওয়া দাওয়া হয় না। পরে আমরা চলে গেলাম অ্যামাগোজে। তারপর ওখানে গিয়ে আমরা কিছু পিকচার তুলি, তারপর অর্ডার করি কিছু খাবার। তো অর্ডার করার পর ওগুলো আস্তে আস্তে আমরা অনেকগুলো পিকচার আর কিছু ভিডিও ক্লিপ করে নিই। আর এদিকে আমার বোন বসে বসে আহামরি কি ভাবতেছিল এটা আমি জানি না। তো এদিকে আমি একটু ঢং করতেছিলাম। তো যাই হোক, অলরেডি আমাদের খাবার চলে আসবে, এখানে রেডি করে দিল। আর এখানে আমার ফ্রেন্ড আমার বোন একটু দুষ্টামি করতেছিল, জানি না ওরা কিনি কথা বলতেছিল, ওগুলো কান্না দি। তো সর্বশেষ আমাদের খাবার চলে আসে। তো চলে আসার পর এখানের খাবারটা অনেক মজা ছিল, টেস্ট অনেক ভালো ছিল। তো যাই হোক, পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে, আমাদের খাওয়া দাওয়া শেষ 2 বোনে, কিন্তু আমাদের ফ্রেন্ড কাশফিয়ার এখনো খাওয়া দাওয়া শেষ হয় নাই। পরে আমাদের খাবার কিছু বাকি ছিল, তো ওগুলো আমি পার্সেল করে নিয়ে ফেলি। তো আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা শপে যাই। তো ওখানেও কিছু কিনবে, বাট ওর কিছু পছন্দ ছিল না, তাই জন্য আমরা পরে বের হয়ে যাই শপ থেকে। তারপর আমরা রিক্সায় উঠে ডিরেক্ট জয়নালাবদীনে চলে যাই, কারণ আজকে সারাদিন আমরা ভাবছি এনজয় করব। হঠাৎ করেই প্ল্যানটা হয়েছিল, কিন্তু এর আগে কোনো প্ল্যানটা হয় নাই। তো যাই হোক, আমরা জয়নালাবদীনে চলে আসি। জয়নালাবদীনে চলে আসার পর এত সুন্দর মানে বাতাস, মন চাচ্ছিল এখানে থেকেই যায়। আমরা পরে চা খাই। তারপর চা খাওয়ার পর ভাবলাম নিচে গিয়ে কয়েকটা পিকচার আর ভিডিও করব। পরে চা খাওয়ার পর আমরা নদীর কাছে আসি, ভাবলাম আমরা নৌকায় উঠবো। তো সর্বশেষে আমরা নৌকায় উঠি। তো নৌকায় আমরা জাস্ট 1/2 ঘন্টার জন্য উঠছিলাম। তো এত বাতাস হচ্ছিল, মানে মন প্রাণ একদম ছুঁয়ে গেছে। তো তাই জন্য আমি প্রথম দিকে ব্লগ শুরু হওয়ার আগে ওই গানটা গেলাম। জানি আমার গলা এত ভালো না, জাস্ট ট্রাই করলাম। তো আমরা অনেকক্ষণ ছিলাম, আমরা অনেক ছবি তুলছি, এগুলো আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। তো এত ভালো লাগতেছিল, আর অনেক বাতাস বয়ে যাচ্ছিল। তো আমরা অনেকক্ষণ থাকি, আর মন চাচ্ছিল আমার এখানে যদি বাসা একটা থাকতো, ঘর থাকতো, তাহলে কত ভালো হতো। কারণ এমন বাতাস সারাটা জীবন থাকতো, সারা বছর, গরম না শীত না, এরকম বাতাস হলেই যথেষ্ট, আর কি লাগে। তো যাই হোক, আমার বোন আর এখানে কাশফিয়ার অবস্থা দেখেন কি করতেছিল ওরা ছবি তোলার জন্য। পরে আমরা অনেকক্ষণ নৌকায় থাকার পর আমরা ভাবলাম আমাদের তো একটা ফ্রেন্ড আসবে, প্রমি। তো আমাদের এখন
ওই পারে যাওয়া উচিত। তো আমরা চলে আসি এখানে, আমার ফ্রেন্ডরা অলরেডি চলে আসে। তো আমরা চা খাই আবার বসে, কারণ এখানে আমি আজকে বলতে গেলে আমি 4 কাপ চা খেয়েছি একটু পরপর। আর বাতাস এত সুন্দর, পরে আমরা নিচে এসে যাই আবার নদীর ধারে। এই যে দেখেন আমার ফ্রেন্ড প্রমি আর আমার ছোট বোন কি করতেছে। তো আমি ওদের ফটো মানে ক্যামেরা ভিডিও ম্যান হয়ে গেছি। তো যাই হোক, আমরা অনেক এনজয় করি, অনেক মজা করি 4 ফ্রেন্ড মিলে। 4 না 3 ফ্রেন্ড, আবার আমার বোন আমার ফ্রেন্ডের মতো আমার বোন। তো এভাবে করে অনেকক্ষণ থাকা হয়। আজকে এই দিনটা বলতে গেলে আমাদের অনেক এনজয় হয়েছে, অনেক ভালো গেল। তো এখানে আমি আমার কিছু ক্লিপ নিয়ে আমার ভিডিওর। আজকে সারাদিন এরকমই বাতাস ছিল, এরকমই মেঘলা ছিল। তো আজকে এসে অনেক এনজয় করলাম আমরা। শুধু আমরা আসিনি, অনেকজন আসলো, অনেক মানুষ এখানে এনজয় করলো। ইনফ্যাক্ট অনেকেই পিকনিক করতে আসছে এখানে, অনেকে বার্থডে সেলিব্রেশন করতে আসছে। প্রাকৃতিক সাথে যদি আমরা এভাবে তার মধ্যে লাগে, তো আমরা ফ্রেন্ডরা অনেক মজা করতেছিলাম। তো এই হলো আমরা 4 ফ্রেন্ড। তো যাই হোক, আজকে এই পর্যন্ত এই ব্লগটি, কারণ অনেক সন্ধ্যা হয়ে যায়, তো বাসায় যেতে যেতে রাত হয়ে যায় পরে, কারণ আমরা ফ্রেন্ডের বাসায় যাই, ও আমাদের বাসায় থাকবে। তো যাই হোক, আজ ব্লগটি এই পর্যন্তই। সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে ফলো আর সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। না তো মন কাছে যাব কবে পাবো ওগো তোমার।